আর এক কাজ তারেক রহমান করতেছে, প্রফেসর ইউনূসের ক্যাবিনেটের লোকজন বিশেষ সহকারীদের কাউরে কাউরে বলতেছে আপনারা আমরা চাই পরের সরকারে। আর কই যায় তারা, জমে ক্ষীর হয়ে গেছে। এমনকি প্রফেসর ইউনূসকে বলছে আপনি স্যার থাকবেন, আপনি থাকছেন স্যার আমাদের পরের সরকারে, মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন। এটা কি তারেক রহমান বলতে পারে কাউকে? ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক, নৈতিকভাবে প্রফেসর ইউনূসের সরকারের কারোই পরের সরকারে থাকা উচিত না, প্রফেসর ইউনূস সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে। তাই সাবধান, প্রফেসর ইউনূস সহ কেউ ওই রাস্তায় হাঁটবেন না। আমি আবার প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দিলে বাকশালীরা খুব উৎফুল্ল হয়। হ্যাঁ, আমি তো কারোর চাকর বাকর না, নিজের বিবেক বন্ধক রেখা তো সাপোর্ট করে যাব না কাউরে। নিকা তো বসি নাই কারোর সাথে, তাই না? নিকা বসলেও তো তালাক দেওয়া যায়। আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে। আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। আমাদের দায়িত্ব আজ নতুনভাবে শুরু করা, রাষ্ট্রকে পুনর্গঠন করা, জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরায় আনা। কমিশনের কাগজ না, জনগণের ভোটে, জনগণের কণ্ঠে, জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই। যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ডাস্টবিনেই ফেলে দেওয়া হবে। আমাদের দেশের হাল, আমাদের প্রশ্ন, আমাদের সংগ্রাম, আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে। এই পথ কঠিন কিন্তু অসম্ভব না। আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে, বাংলাদেশকে আর কেউ ছন্নছাড়া করতে পারবে না, পথ হারাইতে পারবে না। আমরা দেশকে তার নিজের পথে, জনগণের পথে, বিপ্লবের পথে নিয়ে যাব। এই শপথই আমাদের ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ।